আজকে মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি প্রায় 9 বছরেরও বেশি সময় নির্বাসন থেকে আপনাদের মাঝে আসতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। প্রথমেই এই দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে, এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে। এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক কাঠামোগুলোকে আমরা সুন্দরভাবে সংস্কার করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশের জনগণকে উপহার দিতে হবে। এই দেশের জনগণ যাতে স্বাধীনতার, গণতন্ত্রের এবং এই বিজয় দিবসের সুফল ভোগ করতে পারে, সেজন্য আমি সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং এই দেশে যে একটি একবিংশ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। যদি আমরা আইনের শাসনে কায়েম করতে পারি, আইনের শাসনের রাষ্ট্র বানাতে পারি, সর্বস্তরের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে 18 কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। ইনশাআল্লাহ আমরা অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাব। এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি, আমরা রক্ত দিতে জানি। এই পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করতে হবে এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি, শৃঙ্খলা ফিরিয়ে আনি, সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করি এবং আমরা যেন সকল গোষ্ঠীর, সমস্ত ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে সমভাবে যেন আমরা সমদৃষ্টিতে দেখি এবং এই দেশের সকলকে আমরা বাংলাদেশী হিসাবে যেন আমরা তাদেরকে মূল্যায়ন করি এবং দেখি। এখানে আমরা সবাই যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক, যে বর্ণেরই হোক, আমরা সবাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সমান নাগরিক। সুতরাং কোনো একক রাজত্বের জন্য, একক শাসনের জন্য, কর্তৃত্ববাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি করবে, তাদের কোনো জায়গায় এই দেশে হবে না। এই দেশ একক কোনো ব্যক্তির নেতৃত্বে স্বাধীন হয় নাই। এই দেশ সারা বাংলাদেশের সমস্ত মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে। স্বাধীনতা কোনো একক দলেরও হতে পারে না, কোনো একক ব্যক্তিরও হতে পারে না। এই মুক্তি, এই বিজয় আমাদের সকলেরই, আমাদের সকলকে এই দেশকে হেফাজত করতে হবে। শুধুমাত্র বৃহত্তর পরিষদের রাজনীতি করবার জন্য, বৃহত্তর পরিসরে মানুষের খেদমত করবার জন্য। তাই আজ শেখ হাসিনার পতনের পর যদি আমার দলের কোন নেতা কর্মী ভেবে থাকেন আওয়ামী লীগ 17 বছরে যেভাবে রামনগর ইউনিয়ন কিংবা রাজারহাট কিংবা যশোর চালিয়েছে, আমরা হয়তোবা সেই সুযোগটা ফিরে পেতে যাচ্ছি, আপনারা ভুল করছেন। আওয়ামী লীগকে দেখে রাজনীতি শেখবার কোনো প্রয়োজন নেই। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে দেখে রাজনীতি শেখবার কোনো সুযোগ নেই। রাজনীতি শিখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দর্শন থেকে, রাজনীতি থেকে রাজনীতি শিখতে হবে দেশনায়ক তারেক রহমান এবং আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের রাজনীতি শেখে। যেই রাজনীতি মানুষের জন্য, যেই রাজনীতি সাধারণ মানুষের জন্য, যেই সাধারণ মানুষের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। আমরা দেখি না মানুষকে উপকার করবার সময় কে বিএনপি আর কে আওয়ামী লীগ, কে হিন্দু আর কে মুসলমান, কারণ আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন, এইখানে কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু নেই। এই
বাংলাদেশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নেই। এই বাংলাদেশে কোনো পাহাড়ি বাঙালি উপজাতির মধ্যে কোনো পার্থক্য নেই। 55,598 বর্গ মাইলে আমরা যে বা যারা জন্মগ্রহণ করেছি, যে বা যারা বসবাস করি, তাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশী। তাই এখানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী মা বোনদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। মনে রাখবেন, আপনাদের সন্তান হিসেবে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের ভাই হিসেবে আমরা পাশে আছি। এই যশোরে কোনো দুষ্কৃতিকারীর সাহস হবে না আপনাদের গায়ে একটি ফুলের টোকাটো ফেলার। তার আগে আমার দলের নেতাকর্মীরা বুক পেতে দেবে আপনাদের সুরক্ষা। অতীতেও বাবরি মসজিদ হামলার সময় আমার প্রয়াত পিতা এই সদর উপজেলা এবং যশোর শহরের প্রতিটা প্রান্তে তিনি টহল বসিয়েছিলেন, ধর্মীয় উপাসনালয়, পূজা মণ্ডপ পাহারার ব্যবস্থা করেছিলেন। আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি। আমাদের সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমার দলের নেতা কর্মীরা 5 তারিখ সন্ধ্যা থেকেই আমরা বিভিন্ন পূজা মণ্ডপে বন্দি পাহারার ব্যবস্থা করছি। আমরা জানি না আইন শৃঙ্খলা বাহিনী কবে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। আমরা তাই সদর উপজেলার প্রতিটি গ্রামে আমরা মহল্লা সুরক্ষা কমিটি করেছি। আমরা সেই কমিটি করে শুধুমাত্র বিএনপির লোকদেরকে রাখিনি, সেখানে অন্য রাজনৈতিক দল, ওখানে সামাজিক ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দকে আমরা সম্পৃক্ত করেছি, ছাত্র ভাই বোনদেরকে সম্পৃক্ত করেছি। কারণ আমরা মনে করি এই দেশে, এই রামনগরের ওয়ার্ড, পাড়া, মহল্লা সুরক্ষা এটি একা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, দায়িত্ব আমাদের নয়। আমরা সকলকে নিয়ে কাজ করতে চেয়েছি। যে আওয়ামী লীগের ভাইরা গত 17 বছরে কাউকে অত্যাচার করেননি, কাউকে মিথ্যা মামলায় জড়াননি, কারোর ব্যবসা প্রতিষ্ঠান লুট করেননি, কাউকে খুন করেননি, অস্ত্র নিয়ে মহড়াবাজি করেননি, চাঁদাবাজি করেননি, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা নির্ভয়ে আপনারা আপনাদের বাসা বাড়িতে থাকবেন, আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। আর যারা নিজেদেরকে অপকর্মে জড়িয়েছেন তাদেরকেও দল হিসেবে আমরা মোকাবেলা করব না। তাদেরকে আমরা বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী এখন অন্তত পরিবর্তিত পরিস্থিতিতে পেশাধারিত্বের ভিত্তিতে কাজ করবে। কিন্তু আমাদের উদারতার সুযোগ নিয়ে আমি খবর পাচ্ছি এখানে বহু চিহ্নিত সন্ত্রাসী যারা 17 বছর আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের ছায়ায় লালিত পালিত হয়েছেন, তারা রাতারাতি রং বদল করে, ঢোল বদল করে বিএনপি সাজার পায়তারা করছেন। তার কোনো সুযোগ নেই, তার কোনো সুযোগ নেই। আমরা আপনাদেরকে চিনি, আমার দলের নেতাকর্মীরাও চেনে, কিন্তু অতি আবেগে পড়েও যদি আমার দলের কোন স্তরের নেতাকর্মী নিজের শরীরের গা গরম ভাবটি বাড়াবার জন্য, নিজের দল ভারী করবার জন্য তাদেরকে আড়ালে আবদাকেও নিয়ে যাবার ঘরবার চেষ্টা করেন, আমরা তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। সনাতন ধর্মাবলম্বী মা বোনদের উদ্দেশ্যে বলছি, এখানে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবর্গ উপস্থিত আছেন, আমরা দিন রাত পরিশ্রম করছি। এরপরেও যদি মনে করেন আমার দলের কোন স্তরের নেতাকর্মীর দ্বারা আপনি কোনোভাবে আক্রান্ত হচ্ছেন, আমি বিশ্বাস করি আমার মোবাইল নাম্বারটি আপনাদের অনেকের কাছেই রয়েছে, না থাকলে আমার নাম্বার পাওয়া খুব কঠিন কোনো কাজ নিয়ে আমি একটি নাম্বারই ব্যবহার করি। মেহেরবানি করে আপনারা আপনাদের পরিচয় গোপন করেও